চলমান উচ্চ কর হার ও আর্থিক নীতি সংক্রান্ত কারণে টেলিকম খাতে নতুন বিনিয়োগ আসছে না বলে মত অপারেটরদের। তাই কর্পোরেট কর ও বিভিন্ন পর্যায়ে দ্বৈত কর সহ গ্রাহক পর্যায়ে কল ও ইন্টারনেট ব্যবহারে করের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি তাদের। কিন্তু ঘটতে পারে উল্টো। আগামী অর্থ বছরের বাজেটে আরও দুঃসংবাদ আসতে পারে। মুঠোফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে বাড়তে পারে খরচ, বাড়বে স্থানীয় উৎপাদিত ও আমদানি করা সেটের দামও। অন্যদিকে বাজেট পর্যালোচনায় বিষয়টি উত্থাপনের আশ্বাস দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন মোহাম্মদ শামীম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2006 থেকে 2022 সাল পর্যন্ত 16 বছরে দেশে টেলিযোগাযোগ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ 217 কোটি 65 লাখ 20 হাজার ডলার। তবে 22 সাল থেকে এই খাতে বিনিয়োগ 74 কোটি 81 লাখ 50 হাজার ডলার কমে এখন 142 কোটি 83 লাখ 70 হাজার ডলারে দাঁড়িয়েছে। টেলিকম অপারেটরদের আশঙ্কা, কর্পোরেট কর কমানো না হলে এই খাতে বিদেশি বিনিয়োগ আরও কমবে। আমরা বারবার করে রিকোয়েস্ট করছি যে মিনিমাম ট্যাক্সটা যাতে উঠানো হয়। আমরা গত 5 বছর ধরে বলে যাচ্ছি, কিন্তু মিনিমাম ট্যাক্সটা কিন্তু উঠানো হচ্ছে না। এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একটা বড় ধরনের অন্তরায়। কানেক্টিভিটি নিয়ে, আমাদের কোয়ালিটি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে আর অনেক বেশি। বাংলাদেশে প্রায় 43 থেকে 35 হাজার টাওয়ারের মধ্যে 17,000 টাওয়ার আমরা প্রোভাইড করছি। সোলার থেকে শুরু করে আমাদের যতগুলো ইম্পোর্টেড আইটেম আছে সবগুলো ইম্পোর্টেড আইটেমের কাস্টম ডিউটি কমানোর জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে। ভ্যাট এবং ট্যাক্সের যে অ্যামাউন্টটা আমাদের দিতে হচ্ছে, পার্সেন্টেজটা বিজনেসের উপরে, সেইগুলো যদি একটু কমিয়ে আনা হয় তাহলে আমাদের ইনভেস্টরদের, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করছে তাদেরকে বোঝাতে আমাদের সুবিধা হবে যে আমরা এদেশ থেকে কিছুটা প্রফিট তাদেরকে দিতে পারবো। 2023 সালের জুলাই পর্যন্ত মোট মোবাইল সিম গ্রাহক প্রায় 18 কোটি 75 লাখ, যার মধ্যে ইন্টারনেট গ্রাহক 11 কোটি 87 লাখ 90 হাজার। ইন্টারনেট ব্যবহারে কর কমানো হলে গ্রাহক বাড়বে সরকারের আয়ও, মত টেলিকম অপারেটরদের। তবে আগামী অর্থবছরে ইন্টারনেট ব্যবহারে করের হার কমানোর পরিবর্তে বিদ্যমান করের সঙ্গে নতুন করে আরও 5% বাড়ানো হতে পারে। আমাদের এখনও কিন্তু একটা বড় অপরচুনিটি আছে 9 কোটি মানুষকে আমাদের ইন্টারনেটের সাথে যুক্ত করার ক্ষেত্রে। এবং এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে উই হ্যাভ টু মেক দ্য ইন্টারনেট অ্যাফোর্ডেবল। আমরা বারবার করে যেটা সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে ইন্টারনেটের উপর থেকে আমাদেরকে ট্যাক্সটা কমাতে হবে। পুঁজিবাজারের তথ্য অনুসারে গত 3 বছর ধরে টেলিকম অপারেটরদের আয় ক্রমান্বয়ে কমেছে। এই প্রেক্ষাপটে টেলিকম খাতে বিনিয়োগ কমে যাওয়ায় সামনে অনেক চ্যালেঞ্জ দেখছেন অপারেটররা। আমাদের যে এফডিআই আসে বাইরে থেকে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে বাংলাদেশে, সেটা ইনভেস্টররা এখন খুব স্ক্রুটিনি করতেছে যে আসলে বাংলাদেশে যে ইনভেস্টমেন্টটা তারা দিচ্ছে এটা কি আসলে তাদের জন্য লাভজনক হচ্ছে কিনা, তারা ঠিকমতো ডিভিডেন্ড পাচ্ছে কিনা। অনেক ধরনের গবেষণা তারা করতেছে যে আসলে কি এটা আলটিমেটলি তাদের জন্য লাভজনক হচ্ছে কিনা। 100 টাকা যখন কাস্টমার রিচার্জ করে, তার কিন্তু প্রায় 54 টাকা সরকারের আপনার রেভিনিউ কালেকশন হয় সেখান থেকে। তার মানে এখানে জনগণের উপর কিন্তু একটা অনেক বড় ধরনের একটা বোঝা, করের একটা বোঝা আছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তৈরির পরিকল্পনা। শিল্প কারখানা, চিকিৎসা, কৃষি সহ সব খাতে স্মার্ট করতে আগামীতে এই খাতের উপর নির্ভরতা আরও বাড়বে। ফলে এ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে টেলিকম খাতকে এগিয়ে নিতে কর সহ বিভিন্ন নীতিগত বাধা অপসারণ করা জরুরি বলে মত অপারেটরদের। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।